দোলা দুলতেছে এই সামনে আরো সুন্দর ভিউটার জন্য হচ্ছে ওয়াচ টাওয়ার। চলে এসছি একদম লেকের কাছে। এটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের পুরো ভেতর। এটা হলো লোয়ার ড্যাম। এটা গাড়ি থেকে চলে এসছে সন্ধেবেলায় গরম গরম বেগুন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিয়ান ফ্যামিলির নতুন আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি শুট করছি পুরুলিয়ার ডে 2। তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট 10:18। আমাদের বেরোনোর কথা ছিল 9টা 9:30, বাট আমাদের কিছুজন মানে যেমন আমার মা একটু অসুস্থ হয়ে পড়েছে কাল রাতে, মামনি মামু এরকম ভাবে একটু তাদের পেটের সমস্যা দেখা দিয়েছে। সেজন্য আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে। তো এখনো আমরা বেরোতে পারিনি, আমরা এখনো হোটেলেই আছি। তো আপাতত আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। আর সব থেকে বড় কথা, ওনাদের আমরা বলেছিলাম যে আমাদের লাঞ্চটা যদি ওনারা প্যাক করে দেন খুব ভালো হয়। তো ওনারা আমাদের জন্য আমাদের দুপুরের লাঞ্চটাও প্যাক করে দিচ্ছে। সেটা আমরা গাড়িতেই কোনো জায়গায় খেয়ে নেবো, কারণ আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। আজকে অনেকগুলো সাইট সিনও আছে। সব মিলিয়ে এখন ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। আমাদের ব্রেকফাস্টে আছে রুটি, আলুর তরকারি, কলার ডিম, আর হচ্ছে একটা করে লবঙ্গ লতিকা। তো এই যে আমাদের সহযাত্রীগণ, বোন রেডি, মামু এখন অসুস্থ, মামু রেডি হতে পারেনি, দিদুন অর্ধেক রেডি, দেবাশিস আর আমি তো দুজনেই রেডি। তো আপাতত খাওয়া দাওয়া করি। দোলা দুলতেছে। বাজে কথা, আসলে আমার বোন আর দিদুন এটাকে সবসময় কবজা করে রাখে, মামনিও তাই। তাহলে আমি খুব একটা সুযোগ পাই না। আজকে একটু ব্রেকফাস্টের পর সময় আছে, কারণ রেডি তো হয়েই গেছি, তাহলে একটু দুলে একটু ছোটবেলাটাকে মনে করা যাক, সেটাই করছি। আর সামনে এত ভালো একটা ভিউ, মানে এটা দুলতে দুলতে দেখা সত্যি একটা অন্যরকম ব্যাপার। সামনে ওই ড্যামটাকে নিশ্চয়ই চিনতে পেরেছেন, মুরগুমা ড্যামের জল, ওটা দারুণ লাগছে, মানে দারুণ পরিবেশ। সত্যি আমরা যেখানে আছি তার যে আশেপাশের পরিবেশটা, মানে ভিউ খুব ভালো, এনাদের ব্যবহার ভালো, এনারা খুব কোঅপারেট করছেন, নো ডাউট ভালো সবকিছু। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট সাইট সিনের জন্য। তো আমাদের আজকের প্রথম সাইট সিন হচ্ছে সুইসাইড পয়েন্ট। এখন আমরা ওটাই দেখতে যাচ্ছি। তো দাদা কতক্ষণ সময় লাগবে যেতে? 10 থেকে 15 মিনিট। আচ্ছা, 10-15 মিনিটের মধ্যেই আমরা আমাদের লোকেশনে পৌঁছে যাব। আমাদের গতকালটা পুরোটাই সমতলেই কেটেছে, তো আজকে আমরা ফাইনালি পাহাড়ের ওপরে উঠছি। তো চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট সাইট সিন সুইসাইড পয়েন্ট। উঠতে গিয়েই যখন গাড়ি থেকে নামলাম দেখছি ইনি এরকম ড্রেস আপ করে আছেন। সোজা এখান থেকেই আমাদেরকে এরকম যেতে হবে নিচে। বেশ কিছুটা পাথুরে রাস্তা, খুব সাবধানেই যেতে হবে। আমি তো সোজা চলে যাচ্ছিলাম, এখানে একজন দাদা বসে আছেন, উনি গাইড করলেন যে ওইদিকে না, নেমে বাদিকে যেতে হবে। বেশ অনেকখানি পথ এরকম পায়ে হেঁটে যেতে হবে। এখানে আপনারা হাঁটার পথে অনেকগুলো খাবার দোকান দেখতে পাবেন, টুকটাক খাবার দোকান এখানেও আছে, তো চাইলে এখান থেকেও খেতে পারেন। একেবারে জঙ্গলের ভেতর থেকে রাস্তাটা, কিন্তু ভালো। ওই বর্ষাকালে নট রেকমেন্ডেড, বাট এমনি বেশ খানিকটা পথ হেঁটে আসার পর আবার এরকম পাথুরে রাস্তা, এটা বেয়েই ওপরে উঠতে হবে, কিন্তু খুব সাবধানে সবাইকে পায়ে স্টেপ ফেলতে হবে। উঠেই দুটো ওয়ে, একটা সামনে একটা বাদিকে। তো সবার আগে আমি বাদিকটা দেখাবো, তারপরে উপরে যাব। তো বাদিকে এলে আপনারা এই ভিউটা পাবেন। আমি চেষ্টা করবো একটু নিচের দিকে যাওয়ার, কতটা যেতে পারি, কিন্তু খুব সাবধানে পায়ে স্টেপ ফেলতে হবে।
না হলে পাহাড়ি রাস্তা মানে বোঝেনি, প্রতিটা পদে পদে বিপদ। এই সামনে আরো সুন্দর ভিউটার জন্য এদিকে এলাম, আরো উপরে যাব। ভিউটা তো দেখালাম, এবার এই যে উপরের রাস্তাটা দেখবো, এই উপরের রাস্তা থেকে কি দেখা যায়। আমিও তো এর আগে আসিনি, আমিও জানি না, তো চলুন উপরে যাই। কিন্তু বর্ষাকালে নট রেকমেন্ডেড। উপরের ভিউটা আরো ভালো, আরো সুন্দর। আমি দেবাশিসকে বলবো আর একটু এগিয়ে পুরো দিকটা দেখানোর জন্য। দারুণ, এটা ড্যামের ভিউ, এটা মনে হয় আচ্ছা মুরগুমা ড্যামের ভিউ। এটা যে জলটা বলছে মানে মুরগুমা ড্যাম, এই যে মুরগুমা ড্যাম, পুরো ড্যামের ভিউ এটা। দারুণ লাগছে, কতটা এরিয়া নেই ড্যামটা না? এক্সিলেন্ট। আমরা এখন আমাদের প্রথম সাইট সিন থেকে বেরিয়ে গেলাম, অর্থাৎ সুইসাইড পয়েন্ট, সেটা তো দেখালাম আপনাদের। এখন আবার আমরা এই জঙ্গলের রাস্তা ধরে এগিয়ে চলেছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে ময়ূর পাহাড়। তো এখানকার রাস্তাগুলো এত ভালো, মানে চারিদিকে গাছ, গাছের মধ্যে যেতে হচ্ছে। ফুটেজটা দেখলেন, মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হতে হতে গাড়িটা বেঁচে গেল। মানে এখানকার, আমি তো রাস্তার সৌন্দর্য বললাম, কিন্তু এত সরু রাস্তা যে ওই দিক থেকে একটা গাড়ি এলে সাইড দেওয়া যেমন মুশকিল, আর আমাদের গাড়ি হর্ন দিলেও ওই পাশের যে গাড়িটা ছিল সে একদমই হর্ন দেয়নি, আচমকা এত স্পিডে চলে এসছে। মানে একটুর জন্য আমরা সবাই রক্ষা পেলাম। ফলে সবাইরই উচিত খুব সাবধানতার সাথে গাড়ি চালানো। ব্যাস, এনারা আমাদের পথ দিলেন আটকে। দেখুন রাখাল বালকেরা কি সুন্দর গরু ছাগল সব নিয়ে যাচ্ছে। এই দৃশ্য এইসব জায়গায় না এলে এখন আর দেখা যায় না। ব্যাস, এনারা যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন আবার। আমরা চলে এসেছি ময়ূর পাহাড়ের কাছাকাছি, মানে এখানে গাড়িটা এখানেই পার্ক করতে হলো। পার্ক করে আমরা এখন এগিয়ে যাব। এরকম ভাবে মাটির রাস্তা ধরে উঠতে হবে, দুদিকে বাজার পাবেন কেনাকাটা করার জন্য, খাওয়ার জন্য। এই যে এন্ট্রি গেট, বেশ খাড়াই রাস্তা, সেটা ধরে এগোতে হবে, বাট মাটির রাস্তা। বর্ষাকালে নট রেকমেন্ডেড, বারবারই বলে দিচ্ছি। এবার বেশ খারাপই রাস্তা, ছোট ছোট পাথরে ভর্তি। এই হলো সেই ময়ূর পাহাড়। ড্রাইভারদার থেকে শুনলাম এককালে নাকি এখানে প্রচুর ময়ূর দেখা যেত, তো সেই নাম অনুসারে নাকি ময়ূর পাহাড়। ইতিহাসটা আমারও জানা নেই, যা শুনলাম ওনার থেকেই শুনলাম। এই হলো ময়ূর পাহাড়ের ভিউ। ওপরে অবশ্য একটা ওয়াচ টাওয়ার আছে, আমি ওঠার চেষ্টা করবো, করে কি দেখা যায় দেখাবো। তারপর পাহাড় থেকে একটু ব্যাকে এলে আপনার হাতের বাঁদিকে এই ওয়াচ টাওয়ারে যাওয়ার রাস্তাটা আছে। অনেকটা সিঁড়ি উঠতে হবে, তো চলুন উঠি, উঠে দেখছি ওয়াচ টাওয়ার থেকে কি ভিউ আলাদা করে পাই। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে উঠবো না, কারণ খুব একটা বিশাল যে হাইফাই ব্যাপার সেটা না, চারিদিকে শুধু জঙ্গল। যাই এমনি ময়ূর পাহাড় বলেছি, কিন্তু ময়ূর নেই। আর এখানে একটা ছোটোখাটো মন্দির আছে হনুমানজি, কিন্তু সেই মন্দিরটা আর কেউ সেইভাবে আর কেউ মানে না, পুজোও হয় না মনে হচ্ছে, যা দেখলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি ময়ূর পাহাড় দেখে। এটা আমাদের সেকেন্ড সাইট সিন ছিল। এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের থার্ড সাইট সিনের দিকে, যেটা হচ্ছে মার্বেল লেক। এইদিকে আমার মা পুরোপুরি অসুস্থ, এবং তাকে ময়ূর পাহাড়ে এসে একটি কাঠপিঁপড়েও কামড়ে দিয়েছে, ফলে সে সব দিক থেকে বিধ্বস্ত। ওইদিকে মামনি সবার চাপে চেপে গেছে, দিদুন লাফালাফি করেও পাচ্ছে না, পেছনে মামুর চোখে সমস্যা, আমার বর বসে আছে হেলে, আর বোন বকবক করে যাচ্ছে, সবাইকেই দেখা গেছে। তো চলুন এগিয়ে যাই থার্ড সাইট সিন মার্বেল লেক। চলে এসছি আমরা মার্বেল লেকের পার্কিং এ। তো এখান থেকে পায়ে হেঁটে উঠতে হবে, তো কিভাবে উঠছি, রাস্তা কি, সবটাই আপনাদের সাথে সময়ের সাথে সাথে তুলে ধরবো। প্রচুর ক্রাউড এখানে, অ্যাকচুয়ালি বছরের সেকেন্ড ডে, তো এই ভিড়টা এক্সপেক্টেড। এরকম মার্কেটের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, দুদিকে মার্কেট, চাইলে কেনাকাটাও করতে পারেন ঘোরার সাথে সাথে।
এই দেখুন শাল পাতা দেওয়া উপরে। পুরো শাল পাতার ছাউনি। পায়ে হেঁটে আমরা চলে এলাম অলমোস্ট এন্ট্রি পয়েন্টে। এটাই হলো পুরুলিয়ার ফেমাস মার্বেল লেক। দেখুন চারি সাইডটা দেখাই, নিচ অব্দি যাব। রাস্তাটা এরকম। এই সময় ঠিক আছে, গরমকালে ঠিক আছে, গরমকালে চড়া রোদ, বাট বর্ষাকালে একদমই নট রেকমেন্ডেড অ্যাট অল। এদিকে একটা যাওয়ার রাস্তা আছে নিচে, আর এদিকে উপরের রাস্তা যেখানে সবাই আছে। আমরা এই রাস্তাটা ধরে নিচে যাব। আমার বর আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে, বেশি তারা জীবনে ভদ্রলোকের। চলে এসছি একদম লেকের কাছে। ওই যে সবাই যাচ্ছে। ওই রাস্তাটা একটু সাবধানতা অবলম্বন করাটাই ভালো। সবাই এখানে ফটো সেশন করছে। আমার বড় ভাই একটু লেকের জলে হাত দিয়ে দেখছে। একদম চলে এসছি লেকের কাছে। এসে লেকের জল, এই হচ্ছে চারিপাশ। চারিপাশটা আমরা মার্বেল লেকে এসে এই দাদার সাথে আমাদের আলাপ। তো আমাদের দিদুনের স্ট্যামিনার ফটো তোলার পোজ দেখে উনি দিদুনকে একটা গান ডেডিকেট করেছেন। তো সেটাই আমি বলবো দাদাকে একটু শোনাতে। তুমি আছো আমি আছি তাই তোমার যে অনুভবে পাই। দারুন। এটা কি দাদুর জন্য? এটা আমাদের স্বর্গীয় দাদুর জন্য। দিদুনের ছবিতে এটা যাবে। বীর পুরুষত্ব দেখানোর ফল। এই আমার মামুর মতো যারা করেন, দুমদাম ওপরে ওঠেন, ঠিক এই অবস্থাটাই হয়। দেখুন দেখুন কি অবস্থা, দেখতে পাচ্ছেন? উঠে তো গেছে ফটাফট। আমি তো নেমে গেছি, বসে বসেই হোক যেভাবেই হোক। দেখুন একবার কি অবস্থা। তো এরপরে আমাদের সাইট সিন ছিল বামনি ফলস, যেটা শুনলাম সম্ভবত 780 সিঁড়ি যাওয়া আসা। তো আমরা সেটাকে অ্যাভয়েড করব, তার কারণ একটাই যে ওখানের ফলসে তেমন জল নেই। আমাদের যিনি মুনলাইট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের রানা কাকু, উনি বারবারই বলেছেন যে ওটায় যাওয়ার দরকার নেই, আর সবাই অলমোস্ট বয়স্ক, তো সেই হিসাবে আমরা ওটাকে অ্যাভয়েড করছি। এটা দিয়ে তোকেই আজকে বধ করবো, কিছু কিনে না দিলে এখান থেকে, বুঝলি? ভালো চাষ তো কিনে দে। এটা হলো বামনি ফলস যাওয়ার রাস্তা। তো এটা হচ্ছে পার্কিং, এখান থেকে হেঁটে হেঁটেই যেতে হবে। আমি তো অলরেডি বলেছি যে আমরা বামনি ফলসে যাব না। এই যে লেখা আছে এখানে, ওটা হচ্ছে বামনি ফলসে যাওয়ার রাস্তা। আমরা যেহেতু যাইনি, আমরা এটা স্কিপ করলাম। আপনারা যারা দেখছেন চাইলে আপনারা যেতেই পারেন। এটা হচ্ছে আর একটা জলপ্রপাত, তুর্গা ফলস, কিন্তু এটা তো সেম বামনি ফলসের মতোই সিঁড়ি। তো এটাকেও আমরা অ্যাভয়েড করলাম, এটা তো আমরা গেলাম না। রাস্তাটা দেখুন কি সুন্দর। আমাদের আজকে নেক্সট সাইট সিন যেটা আমরা যাবো সেটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। এই যে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে। মন্দিরের শুরুর দিকে যেমন রাস্তা ছিল, যত সামনের দিকে এগোচ্ছি রাস্তা ক্রমশ খারাপ হচ্ছে। অলমোস্ট এরকমই রাস্তা, ভাঙা চোরা এবড়ো খেবড়ো। বেশ খানিকটা খারাপ রাস্তা দিয়ে আসার পর তারপরে আবার এই ভালো রাস্তা আপনারা পেয়ে যাবেন। দাদা বললেন আমার নাকি একদম টপে উঠবো। আর এই পাশে এই যে লহরিয়া ড্যাম। আজকেও বেশ পিকনিকের পরিবেশ, গান বাজনা খাওয়া দাওয়া সবই চলছে এখানে। এই আমরা মন্দিরের দিকে রাস্তায় ঢুকে পড়লাম। এখানে ঘুরতে এসে যে একটা বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে বিশেষ করে মেয়েদের, সেটা এখানে টয়লেটের ভীষণ অভাব। মানে ছেলেদের জন্য যাওয়া বা ইজি, মেয়েদের জন্য মোটেই ইজি নয়।
মানে টয়লেট থাকলে সেটা পরিষ্কার নয়, অবশ্য আমাদের জন্যই পরিষ্কার নয়, এমন না আমরা নিজেরা জল দিলে তো এরকম প্রবলেম হয় না, বাট আমরা দেবো না তাই প্রবলেমটা হয়। আর যেখানে টয়লেট পাচ্ছি সেখানে এরকম বন্ধ, ফলে মেয়েদের খুব সমস্যা টয়লেটে পুরুলিয়াতে, এটা আমাকে বলতেই হবে। এই মন্দিরের এখানেও প্রচুর দোকান আছে কেনাকাটার, শুধু ওখানেই ছিল না, এখানেও আছে, তাহলে যেখান থেকে ইচ্ছা আপনারা কিনতে পারেন। সুন্দর মার্কেট, ছোট মার্কেট, ঘুরে ঘুরে দেখতে পারেন এরকম ভাবেই, অবশ্যই কিনতেই পারেন, না কেনার কিছু নেই। এখান দিয়ে ঢুকতে হবে মন্দিরের ভেতরে। চলুন। এটা হচ্ছে লহরিয়া শিব মন্দিরের পুরো ভেতরটা, অনেকটা বড় এরিয়া নিয়ে এটি তৈরি হয়েছে। মন্দিরের বাইরে যেমন কেনাকাটার দোকান আছে, ভেতরেও অবশ্যই আছে কেনাকাটার দোকান। সবাই ঢুকছে মন্দিরের ভেতরে। মন্দিরে চলে এসছে। বোধহয় মনস্কামনা পূরণ গাছ, ঢিল বাঁধা এখানে। ওকে, আচ্ছা, এইটা হলো এই যে মনস্কামনা পূরণ গাছ, তার সামনে এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট সাইড। এর পাশে এরকম একটা বাঁশের সাঁকো টাইপের আছে, এটা পেরিয়েই আমরা হয়তো ড্যামের ভিউ নিতে যেতে পারবো। দেখুন মচমচ আওয়াজ হচ্ছে, চলুন ভিউটা নিয়ে আসি। এই যে এই রাস্তা বেয়ে উঠেই ড্যামের ভিউ পাবেন, এটা যে সেই লহরিয়া ড্যাম। দারুণ ড্যামটা, জলটা প্রচন্ড পরিষ্কার, আর সাথে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া। এটা হলো লোয়ার ড্যাম, এটা গাড়ি থেকেই দেখা যায়, আলাদা করে আর যাওয়ার প্রয়োজন পড়ে না। এটা হচ্ছে লোয়ার ড্যামের অংশ। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে লহরিয়া ড্যাম, আমরা এখন উপরে আছি, এখান থেকেই আমরা যাব হচ্ছে আপার ড্যামে। দূর থেকে এই রাস্তাগুলোকে দেখলে কিন্তু মনে হচ্ছে না যে এখানে কোনো রাস্তা আছে, মনে হচ্ছে শুধু ঝোপঝাড় জঙ্গল। যখনই সামনে আসছি তখনই কিন্তু রাস্তার দেখা পাওয়া যাচ্ছে, সাথে প্রচুর লোকজন, সবাই ছুটি কাটাতে এসেছে বা লোকাল লোকজন পিকনিকের মুডে আছে। সবাই আমরা একসাথে এগিয়ে চলেছি পরন্ত বিকেল এর সাথে নিয়ে। আমার পেছনের রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আপার ড্যামের রাস্তা, কিন্তু এই মুহূর্তে এখন ঘড়িতে অলমোস্ট বাজে 3:45। তো আমাদের সেই সকালে আমরা ব্রেকফাস্ট করেছি, তাছাড়া আর কিচ্ছু এখন অবধি খাওয়া হয়নি। ওই টুকটাক গিয়ে ওই শশা হেনাতানাগুলি খেয়েছি। আর তো আপনাদের বলেইছিলাম হোমস্টে থেকে আমাদের খাবার প্যাক করে দিয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। তো এখন আমরা এই মাঠে বসে, যেমন এখানকার লোকাল লোকেরা পিকনিক করছে, দেখুন এমনিতে যা নোংরা করে রেখেছে সেটা আলাদা বিষয়, আমাদের মতো লোকেরা নোংরা করে সেটা আলাদা, যেটা ছাড়ুন আপনারা। বাট যেমন লোকাল লোকেরা বসে পিকনিক করছে, পেছনে অলরেডি একটু পিকনিক হচ্ছে, তো আমরাও এখানে বসে পিকনিকের আমেজ নেব, একটা ছোট্টখাটো ফ্যামিলি পিকনিক এখানে বসে সেরে নেব। দেন আমরা আপনাদের আপার ড্যাম দেখাচ্ছি। আপার ড্যাম দেখানোর পর আর কোনো সাইড সিন নেই, ডিরেক্টলি হোটেলেই ফিরবো। তো খাবারের মেনুটা ডেফিনেটলি শেয়ার করব, কি আছে সবটাই তুলে ধরবো, দেখাবো। তো দেরি না করে চলুন খেয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে। এই যে আমাদের সব খাবার এর মধ্যেই আছে, এটা ওনারাই প্যাক করে দিয়েছেন। আর এই যে বসার জায়গাটা তো দেখালে আমি, হোটেল থেকে দিয়েছে। আর এই মায়ের জন্য মুড়ি যাচ্ছে, কারণ মায়ের যেহেতু শরীরটা ভালো নেই। এখানে চারিদিকে গোবরের এত উপদ্রব যে আমরা জায়গা খুঁজে খুঁজে আর পাচ্ছি না। প্রথমে ভেবেছিলাম ওখানে বসবো, তো ওখানেও বসতে পারিনি। এখন আপাতত এই গাড়ির সাইডেই বসে খাবো, কারণ এখানটা একটু পরিষ্কার। দেখুন কি করছে জামাই শাশুড়িকে। এই যে একটা একটা করে খাবার বার করা হচ্ছে, ডাল, আচ্ছা আলু পোস্ত, ডিমের কষা, আর বাবা চিকেন কারি বেঁচে গেছি, ডিমের কারি, আর এখানে হচ্ছে রাইস 2 বাটি। এখন আমার এখন আমার বর ভাত বাড়ছে,
বেশ পিকনিক পিকনিক ব্যাপার আসছে। আর মামনি কত কাজ করছে দেখুন একবার, সানগ্লাস পরে পরিবেশন। আহা হা হা হা। তোমাকে বাটিটা দিচ্ছে, বাটিটা দিচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, খেয়ে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া জোর কদমে চলছে। মামু ভিডিওটা করছিল। মামুরও যেহেতু শরীরটা ভালো নেই, মা আর মামু দুজনেরই একই অবস্থা, তো মামু কিছুই খায়নি, আর মা গাড়িতে বসে একটু ভাত ডাল খেয়েছে, আর আমরা এরকমভাবে শাল পাতার থালায় মাটিতে বসে খেলাম। বেশ অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল ব্যাপারটাতে। এটা হচ্ছে আপার ড্যামের রাস্তা। তো ওই তো পেছনের মাঠেই আমরা খাওয়া দাওয়া করলাম। এখন পায়ে হেঁটে যাচ্ছি, গাড়িটা একটু পরে ওপরে আসছে। হ্যাঁ, আর কনকনে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। তো এখানে গাড়ি ওপরে এনে নামিয়ে দেবে, তারপরে গাড়ি একটু আগে দাঁড়াবে। পুরোটাই পায়ে হেঁটে আপনাদেরকে দেখতে হবে। এই আপার ড্যাম, সোজা গাড়ি আসছে। এখন আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি আর কি, কারণ হচ্ছে আমাদের গাড়িটা পিছনেই ছিল, আমরা ইচ্ছে করেই হেঁটে হেঁটে উপরে উঠেছি, আর বলেছি একটু আগে এগিয়ে দাঁড়াতে। আর মিমিতে হেঁটে হেঁটে যাচ্ছে, আর সঙ্গে ঠান্ডা হাওয়া, আর তাতে করে সুন্দর ভিউ একটা অসাধারণ, খুব সুন্দর জায়গা। মিমি তো হেঁটে হেঁটে মোটামুটি অবস্থা খারাপ। মিমি বলছে যে গাড়ি কি হোটেলে পৌঁছে গেল? না, আমার কারণ আছে, যেহেতু আমার পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেছে, আমার হাঁটলে প্রবলেম হয়। আর কালকে আমি অ্যাঙ্কলের আর জুতো পরে দেখেছি, আমার প্রচন্ড পায়ে অসুবিধা হয়েছে স্নিকার্স পরে। তো আজকে আমি এই জুতোটা পরে এসেছি, কমফোর্টেবল, বাট পায়ে তাও লাগছে। ঠিক আছে, তবে এই দৃশ্যটা তো বারবার উপভোগ করা সম্ভব না, বা বারবার পুরুলিয়া আসা সম্ভব না। তো সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার, এবং আপনারা এটা ডেফিনেটলি বলবেন আপনাদের ব্লগগুলো কেমন লাগছে, কারণ আপনাদের কমেন্টসই সব। যদি আপনারা কমেন্টস না করেন, শুধু দেখেন, তাহলে আর কি করে হবে? মানে জলের ওপরে যে সূর্যের কিরণটা পড়ছে, দারুণ লাগছে, দারুণ দারুণ ভিউ। তো এর সাথেই আমাদের আজকে পুরুলিয়ার সাইট সিন শেষ হলো। এবার আমরা এখন ফিরে যাব হোটেলে। দেখুন কি ভিড়, সব লোকাল লোকও আছে, কিছু টুরিস্টও আছে, সব মিলিয়ে একটা দারুণ জমজমাটি ব্যাপার। আমাদের সাথে সাথে এরাও হচ্ছে ঘরে ফিরছে। এরাও সকালে বেরিয়েছিল আমাদের মতোই, আবার শুরু হয়ে গেল সেই জঙ্গলের পথ, গ্রামের মধ্যের পথ। এই দেখুন, সব যে যার ঘরে ফিরছে, যেমন আমরা ফিরছি। পুরো জঙ্গলের পথ, জনমানবহীন একটা রাস্তা, কিন্তু পুরোটাই মাটির। দূর দূরান্ত অবধি লোক দেখা যাচ্ছে না। এখন ঘড়িতে বাজে 5:50। জাস্ট আমরা হোটেলের পৌঁছালাম। এখন একটু বসবো, একটু ফ্রেশ হব, তারপরে দেখছি সন্ধেবেলায় আজকে কি কি আইটেম আছে, সবটাই সময়ের সাথে সাথে শেয়ার করব। চলে এসছে সন্ধেবেলায় গরম গরম বেগুনির সাথে মুড়ি মাখা, আর কিছুক্ষণ বাদেই আসছে চা। তো চা এলে আমরা খাওয়া শুরু করবো। আর এদিকে আমাদের লুডুর কোর্ট, আমরা বসে পড়েছি লুডু খেলতে। এটা আমাদের সন্ধ্যাবেলা সব থেকে ফেভারিট কাজ। ছৌ নাচ বা ছৌ নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য। এই নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশায় জনপ্রিয়। ছৌ নাচের আদি উৎপত্তিস্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। এখন কি করতে হবে? ওরে বাবা, ওরে বাবা, মনে বসে না, শোন বাবা,
আমরা আর বিলম্ব করবো না, চলে যাবো সেই অসুর নিধনে। হে বাবু চলো মা চলো। আমাদেরই ছৌ নাচটা এতক্ষণ ধরে দেখলাম, তো এরা এক একজন এক একটা ক্যারেক্টার প্লে করেছে। হ্যাঁ, এবার আপনাদের বাড়ি কোথায়, কি ব্যাপার একটু যদি বলেন। আমাদের বাড়ি এখানে মুরগুমা গ্রামে। আচ্ছা, থানা কুশিলা, জেলা পুরুলিয়া। আচ্ছা, আমাদের গ্রামের মধ্যে রিসোর্টটা, মানে তোমরা সবাই একই গ্রামের? হ্যাঁ একই গ্রামে। বাহ, খুব ভালো হয়েছে প্রোগ্রাম। হ্যাঁ, ভালো দিনই তো আশা হয়, খুব ভালো হয়েছে। আরো ভালো হোক। হ্যাঁ একদম, ভবিষ্যৎ আরো ভালো হবে, যাতে আমরা আরো উপর দিয়ে যেতে পারি। একদম একদম, সেই শুভকামনা রইল সবার জন্য। চলে এসছে আমাদের রাতের ডিনার। আজকে ডিনারে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা আর চিকেন, গতকালের মতোই। দিদুনের জন্য ছিল হচ্ছে মাছ, যেহেতু দিদুন চিকেন খায় না, তো দিদুনের জন্য মাছ ছিল। আমার জন্য ছিল রুটি, আর মামনি আর বোনও আজকে ভাত খেয়েছে, কারণ যেহেতু আজকে সবারই পেটের সমস্যা ছিল, তো সবাই ভাতটাই প্রেফার করেছে। এখন গোছগাছের পর্ব চলছে, কারণ আমাদের কালকে এখান থেকে বেরিয়ে যাওয়ার রয়েছে। আমরা আগামীকাল থাকছি বরন্তির ওখানে কোনো একটা হোটেলে, এখনো জানি না সেটা কোথায়। তো এটাই বলবো যে আজকে সেকেন্ড ডেটা দারুণ কাটলো, মানে সাইট সিন থেকে শুরু করে সব থেকে বড় কথা মনে একটা আশা ছিল যে ছৌ নাচ, কারণ আমরা যেখানে রয়েছি স্বপ্নকুটিরে সেখানে আমরাই কজন রয়েছি, ফলে এক একটা ছৌ নাচ আনতে গেলে 4,500-5,000 টাকা, যেটা আমরা 7 জন কি বেয়ার করবো, তার থেকে টিম হলে ভালো হয়, একটু টাকাটা কম হয়। তো আমরা দেখতে পারিনি, মনে একটা চরম আক্ষেপ ছিল, এবং বারবার বলছিলাম কোথাও যদি হয় তাহলেও গিয়ে দেখবো, তাহলেও গিয়ে দেখবো। এবং অদ্ভুতভাবে কালকে যখন আমি ঘরে বসে ভিডিওগুলো এডিট করছি, তখন এই সেম আমি কিন্তু আওয়াজ পেয়েছিলাম, বাট বুঝিনি এটা যে ছৌ নাচের মিউজিক। এটা কখনো না জানলে যেটা হয়, আজকে আমরা যখন লুডো খেলছি হঠাৎ করে সেই মিউজিকটা বাজে, এবং সে হয় না কারেন্টের শক লাগার মতো, এরকম করে লাফি ভাই যেখানেই হচ্ছে আমরা যাব। তো আমরা হোটেলের এখানে যে যারা রান্না করে তাদের মধ্যে দাদাকে বললাম, সেগুলো ঠিক আছে আমি নিয়ে যাব, পাশের হোটেলে হচ্ছিল। আমরা দৌড়ে দৌড়ে গেছি ওখানে, তো গিয়ে এত ভালো দেখলাম সামনে থেকে, মানে আমি তো ভিডিও করেছি, পুরোটা করিনি, ছোট ছোট ক্লিপেজ নিয়েছি। দারুণ, এক কথা অসাধারণ, পুরুলিয়া ট্রিপ জাস্ট হিট। তো আপাতত ব্লগটা এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, অর্থাৎ পুরুলিয়া ডে 3। তো সবকটা ব্লগ দেখতে হবে এবং সাথে কমেন্টস করতে হবে। টাটা।